ডিমের এই টকঝাল ইউনিক রেসিপিটি পরোটা, রুটি বা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে চটজলদি এই মজাদার আইটেমটি তৈরি করে নিতে পারেন। আবার যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন। তো চলুন দেখে নিচ্ছি রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়ে এর ভেতর একটা বড় সাইজের টমেটো টুকরা টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। এই টমেটোর ভেতর কোনো পানি দিব না, পানি ছাড়াই টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এর ভেতর কোনো ধরনের মশলা, লবণ বা মরিচ কিছুই এখানে অ্যাড করব না। টমেটো থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই টমেটোটাকে সিদ্ধ করে নিচ্ছি। টমেটো সিদ্ধ হয়ে গেছে, তবে এর ভেতর যে পানিটা আছে এটাকে ড্রাই করে নিব। এটা ড্রাই হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুইটা সিরামিকের বাটি নিয়েছি। এখানে সিরামিক বা কাঁচের বাটি হলে ভালো হয়, বা স্টিলের বাটিও নিতে পারবেন। এই বাটির ভেতর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। টমেটো ঠান্ডা করে নিয়েছি। এর ভেতরে টমেটোর যে স্কিনটা আছে এটাকে আলাদা করে ফেলছি। এই টমেটো পেস্টের ভেতর ডিম দিয়ে দিচ্ছি। এখানে 2টা ডিম দিব। এর ভেতর 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে টমেটো পেস্টের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। যে দুটো বাটির ভেতর তেল ব্রাশ করে রেখেছিলাম এই দুটো বাটির ভেতর টমেটো আর ডিমের মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে মেপে দিচ্ছি যাতে দুটো বাটিতে সম পরিমাণ হয়। চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির ভেতরে বাটি দুটোকে বসিয়ে দিচ্ছি। সিরামিক বা কাঁচের বাটি ইউজ করলে পানিতে যখন বলক উঠবে তখন বাটিটা আর নড়বে না। আর স্টিলের বাটি ইউজ করলে নিচে একটা কাপড় বসিয়ে নেবেন, তাহলেও বাটিটা নড়বে না। ডিমের উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিচ্ছি। কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি একটু বেটার স্মেলের জন্য। এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি উপর দিয়ে দিচ্ছি। বাটি দুটোকে ঢেকে ডিমটিকে ভাপিয়ে নিব। ডিমটা ভাপে সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, খুব বেশি সময় লাগে না। চেক করে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ডিমটা শক্ত লাগবে আর হাতের সাথে লেগে আসবে না, তাহলে বুঝতে পারবেন যে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বাটি দুটোকে নামিয়ে এই বাটির ভেতরেই ডিমগুলোকে ঠান্ডা করে নিব। তারপর ডিমগুলোকে মোল্ড আউট করব। ডিমটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই বাটি থেকে কুঁচকে আসবে, তারপর ছুরি দিয়ে চারপাশ থেকে একটু চেপে নিয়ে তারপর ছুরি দিয়ে ডিমটাকে মোল্ড আউট করে নিচ্ছি। বাটিতে আগে থেকে তেল লাগিয়ে নেওয়ার জন্য ডিমটা খুব সহজেই মোল্ড আউট হয়েছে। ডিমের উপরের পাশটা দেখতে অনেক সুন্দর হয়েছে। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটিকে প্যানের গায়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে এই তেলের ভেতর ভাপানো ডিম দুটোকে ভেজে নিব। ডিম দুটোর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে ডিমের টেস্টটা বেড়ে যাবে আর ডিমটা একটু শক্ত হবে। ডিমটা যখন এমন লালচে কালার হয়ে গেছে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এই একই প্যানের ভেতর আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই আলুর টুকরাগুলোকে তেলের ভেতর একটু ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর ভেতর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব। পানিটা যখন এমন ড্রাই হয়ে গেছে আর আলুটাও 80% মতো সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি মেইন রান্না। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এর ভেতর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করেছি, যেহেতু এটা ডায়েটেও খাওয়া যায় সেহেতু একটু হেলদিভাবেই করেছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এর ভেতর অল্প পরিমাণ জিরা দিচ্ছি, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন রসুনের পেস্ট, 1/4 টিস্পুন আদা পেস্ট দিয়ে এর ভেতর 1 কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা মশলার যেন কোনো গন্ধ না থাকে এজন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানো মশলার ভেতর আরেকটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। একটু আগে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম এই সেদ্ধ আলুগুলোকেও এই কষানো মশলার ভেতর দিয়ে দিচ্ছি।
এখন টমেটো আর আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব বা ভুনে নিব। টমেটো আর আলু ভুনে নেওয়ার পর এর ভেতর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভেতর ভাপিয়ে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পর পানিটা টেনে গেছে। যখন এমন হালকা পানি পানি ভাব আছে বা একটু ঘন হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিব। এই রেসিপিটি একটি কম্বাইন্ড রেসিপি। এর ভেতর কার্বোহাইড্রেট, প্রোটিন এমনকি ভেজিটেবল সবই আছে। এটা ডায়েটের জন্য খুব উপযুক্ত। আর আইটেমটি দেখতেও সুন্দর। খুব সহজভাবে আর অল্প সময়ে তৈরি করে নিলাম এই ডিমের ইউনিক রেসিপিটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।